মেহেদী হাসান মিরাজ এবারের বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অথচ তাকে আপনি টি-20 দলে রাখেন নাই। তাহলে এই বিপিএল দিয়ে আমরা কি করিব বলে বলাই যায়, অভিজ্ঞতাই যদি মেইন ফ্যাক্টর হয়, তাহলে এতদিন মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা কেন এত কথা বললাম? তাদের অভিজ্ঞতা তো লর্ড শান্তর চেয়ে আরো অনেক ভালো। এইভাবে দুর্নীতি হচ্ছে এই ফারুক আহমেদের বোর্ডে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম দুর্নীতি হয় নাই। সেই বোর্ড এটা করলেও করতে পারে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ক্রিকেটে বিশাল একটি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে টি-20 কাপ্তান নির্বাচন করা হয়েছে লর্ড লিটন কুমার দাসকে, যার পারফরমেন্স বেশ কয়েক বছর ধরে খুবই নাজুক, তারপরেও তিনি আজকে ক্যাপ্টেন হয়েছেন। মূলত আসলে লর্ড শান্তর যে অধিনায়কত্ব, বিশেষ করে টি-20তে লো পারফরমেন্স, সেটাকে ঢাকার জন্য আরো একজন লো পারফরমেন্স দিয়ে রিপ্লেস করা হয়েছে। আবার আরো একটি মজার ঘটনা ঘটছে, যেটা হচ্ছে যেখানে লর্ড শান্ত টি-20 দলেই থাকার যোগ্য নয়, সেখানে তাকে নেওয়া হয়েছে এবং ব্যাখ্যা হিসেবে দেওয়া হয়েছে যে তিনি অভিজ্ঞতার আলোকে এই দলে আছেন। তাহলে বলাই যায়, অভিজ্ঞতাই যদি মেইন ফ্যাক্টর হয়, তাহলে এতদিন মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা কেন এত কথা বললাম? তাদের অভিজ্ঞতা তো লর্ড শান্তর চেয়ে আরো অনেক ভালো। তাও তো তারা মাঝে মাঝে খেলে, লর্ড শান্ত তো মাঝে মাঝে কেন কালে ভদ্রেও ভালো খেলেন না, বিশেষ করে টি-20তে। এবারে যে স্কোয়াডটি ঘোষণা করা হলো, বিশেষ করে ইউএই এবং পাকিস্তানের জন্য, পাশাপাশি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কাপ্তান পার্মানেন্ট করে রাখা হয়েছে এই লিটন কুমার দাসকে। সে যাই হোক, সে অন্য বিষয়। তবে আজকের এই দল ঘোষণায় সবচেয়ে মারাত্মক যে ঘটনাটি ঘটছে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে দলে রাখা হয় নাই, অন্যদিকে অফ ফর্মে থাকা লর্ড শান্তকে দলে পার্মানেন্ট করা হয়েছে। এই দুইটাই নিয়েই আসলে মূলত আলোচনা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন বিপিএল আয়োজন করে থাকেন যদি বিপিএল এর সেরা প্লেয়ার কি আমরা বাংলাদেশ ক্রিকেট দলে না নেই? আপনাদের হয়তো অনেকেরই মনে নাই যে এবারের যে বিপিএল টি হলো বর্তমান নতুন বোর্ডের অধীনে, সেখানে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? সেখানে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন আমাদের মেহেদী হাসান মিরাজ। তাহলে একটা টুর্নামেন্ট যেটাকে বলা হয়ে থাকে টি-20 পাইপলাইন স্ট্রং করার টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে যে ম্যান অফ দ্য সিরিজ হইলো তাকে আপনি দলে রাখলেন না। তাহলে এই বিপিএল করার আদৌ কোনো যুক্তি আছে কিনা? মেহেদী হাসান মিরাজ এবারের বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অথচ তাকে আপনি টি-20 দলে রাখেন নাই। তাহলে এই বিপিএল দিয়ে আমরা কি করিব? জনাব আমাদেরকে প্রশ্নের উত্তর দিবেন আশা করি। যাই হোক, এখনকার যে মাথা বোটা দুর্নীতিবাজ যে বোর্ডগুলো, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম দুর্নীতি পরায়ণ বোর্ড ইহ জন্মে কেউ দেখেছে বলে আমার মনে হয় না। সাম্প্রতিক সময়ে ফারুক আহমেদের দুর্নীতি এবং পুরা ক্রিকেট বোর্ডের দুর্নীতি প্রকাশ্যে কেউ কিছু বলছে না। ফারুক আহমেদ বলছেন যে ইন্টারেস্টের জন্য তিনি, আচ্ছা ফারুক আহমেদের বিষয়ে আমরা পরে আরো একটি ভিডিও বানাবো, আজকে কথায় আসি। এবারে যে এই দলটি ঘোষণা করলো, সেখানে তাসকিন আহমেদ নাই, বলা হচ্ছে ইনজুরি। ওকে ফাইন, সেই ইনজুরিটা ধরে নিলাম, কারণ তাসকিন আহমেদকে বাদ দেওয়ার সাহস অন্তত পারফরমেন্সে এই বোর্ডের নাই। তবে যেহেতু দুর্নীতিবাজ বোর্ড, তারা এটা করলেও করতে পারে। এখন আসি আরেক মেহেদী, তাকে কিন্তু আসলে শেখ মাহিদি, তাকে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের 22 ক্যাপ্টেন করা হয়েছে। আমি জানি না আসলে বোর্ডের মাথায় আসলে কি ঘুরপাক খায়, কাকে ক্যাপ্টেন দিবে, কাকে 22 ক্যাপ্টেন দেবে, এটা নিয়ে তারা হয়তো বা বউয়ের সাথে ঝগড়া লেগে এসে ঠুস করে একটি নাম বলে দিচ্ছেন। না হলে কোন যুক্তিতে শেখ মাহিদি টি-20 ক্যাপ্টেনের দলের 22 ক্যাপ্টেন হয়? আমার অন্তত বোধগম্য হয় না। এই যে টুর্নামেন্টের দুটি সিরিজের জন্য দল ঘোষণা করলো, পুরোটাই করাপ্ট। বিশেষ করে লর্ড শান্ত কোন সেন্সে, মানে আমি বুঝি না। একটা ক্রাইটেরিয়া তো থাকা উচিত যে একটা প্লেয়ারকে টি-20 নেওয়ার জন্য তার কোনো ক্রাইটেরিয়া নাই, তারপরেও তাকে নেওয়া হচ্ছে। প্রতিটি ম্যাচ খেলানো হবে, 30 বলে 28 রান করে সুন্দর জাঁকজমকপূর্ণ একটি ইনিংস উপহার দিবেন, অথবা 10 বলে 8 রান করে একটি সুন্দর মানে কি বলে কালক্ষেপণকারী একটি ইনিংস উপহার দেবেন। এটা দেখার জন্যই তাকে হয়তো দলে নেওয়া হয়েছে। অন্যদিকে বিপিএল এর সেরা ব্যাটসম্যান, সেরা প্লেয়ারকে আমরা দলের বাইরে রাখি, লর্ড লিটনের মতো প্লেয়ারকে আমরা দলে নিই। এখানে আর একটা প্রবলেম হয়েছে, আমার কেন মনে হচ্ছে নুরুল হাসান সোহানকে নেওয়া যেতে পারতো, আফিফ হোসেনকেও নেওয়া যেতে পারতো, বাট আসলে এতজনকে তো নেওয়া যাবে না। ওকে, সব ঠিকঠাক ছিল, ফাইন। বাট মেহেদী হাসান মিরাজ এবং
লর্ড শান্ত, এই দুইটার যদি রিপ্লেসমেন্ট হয়ে যেত, অর্থাৎ লর্ড শান্তকে যদি লাথি উষ্টা মাইরা চাপার মধ্যে দুইটা থাপ্পড় দিয়ে দল থেকে বের করে দেওয়া যেত, আর মেহেদী হাসান মিরাজকে যদি দলে আনা যেত, তাহলে মোটামুটি বলা যেত দলটা পারফেক্ট। বাট আমার কেন যেন মনে হচ্ছে এই লর্ড লিটন 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত স্টে করবে না, কারণ তার যে পারফরমেন্স, সে ইউএইতে এবং পাকিস্তানে দুটো সিরিজেই দেখবেন খুবই ডাব্বা মারবে, থার্ড সিরিজে হয়তো নিবে, তারপরে সিরিজে দেখবেন সে কিকড আউট, মানে তাকে বাইর করতে বাধ্য হবে। যদিও করাপ্টেড বোর্ড, হয়তো কিছু টাকা পয়সা খেয়ে বা প্লেয়ারদের সাথে শুনলাম আর কি, এই বোর্ড প্লেয়ারদের সাথে একটা সুসম্পর্ক বিল্ড আপ করে, যে তোমার ম্যাচ ফি এর একটা পার্সেন্ট যদি আমাকে দাও তাহলে তুমি দলে থাকবা। শোনা কথা, জানি না সত্য কিনা, তবে যেইভাবে দুর্নীতি হচ্ছে এই ফারুক আহমেদের বোর্ডে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম দুর্নীতি হয় নাই, সেই বোর্ড এটা করলেও করতে পারে। আমি একেবারে এই যে ফেলে দেওয়ার মতো বলবো তা না। যাই হোক দর্শক, এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 যে স্কোয়াডটি ঘোষণা করলো, হাস্যকর একটি স্কোয়াড, সেই ব্যাপারে আপনার মতামত কি সেটা জানায় কমেন্টস করতে পারেন।